বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা স্বামী অথবা স্ত্রীকে এই জিন দ্বারা কাছে হাজির করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা অনেকেই জানেন যে কোনো মানুষের ব্যবহারকৃত কোনো জামা দ্বারা, চুল দ্বারা, অথবা সে যে প্লেটে খেয়েছে, অথবা তার জুতা দ্বারা, এক কথায় তার শরীরে স্পর্শ লেগেছে এমন, অথবা কোনো কিছুর উপর তার নিঃশ্বাস পড়েছে, অথবা কোনো কিছুর উপর তার পা পড়েছে, এমন কোনো কিছু দ্বারা যদি আপনি চান যে খুবই দ্রুত স্বামীকে অথবা স্ত্রীকে অথবা এই ধরনের ব্যক্তি যাকে বিয়ে করা যায় রয়েছে, এই ধরনের ব্যক্তিকে যদি আপনি চোখের পলকের মধ্যে জিনের দ্বারা আপনার কাছে হাজির করতে চান, আপনারা অনেকেই জানেন জিন দ্বারা দূর থেকে কাউকে নিয়ে আসা যায়। ঠিক যখনই আপনি কারো চুল দ্বারা, ব্যবহারকৃত কোনো জিনিসের দ্বারা কোনো আমল করেন, তার উপরে যে জিন কাজ করে সেই জিনদের রাজা হচ্ছে সালসাল, আকমা, সালাস। এর সম্পূর্ণ নামটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই জিন দ্বারায় কিভাবে দূরে থাকা স্বামী অথবা স্ত্রী অথবা কাছের কোনো ব্যক্তিকে আপনি নিয়ে আসবেন সেটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে বলে দেব ইনশাআল্লাহ। ওই ব্যক্তি এক মুহূর্তের জন্যও আপনাকে ছাড়া থাকতে পারবে না, এটি আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি। আপনি যেটি করবেন, তার চুল অথবা ব্যবহারকৃত কোনো জিনিস বা আগে যা যা উল্লেখ করেছি এর মধ্যে যে কোনো একটি জিনিস আপনার সামনে নেবেন। তবে এটি যে কোনো দিন ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পর থেকে আপনি আমলটি করতে পারবেন। তবে এই আমলটির ক্ষেত্রে আপনারা ধূপ ব্যবহার করবেন না বা কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবেন না, কারণ এই বিশেষ জিন সুগন্ধিকে বেশি একটা সহ্য করতে পারে না এবং এর সাথে থাকা খাদেমরাও সুগন্ধিকে খুব একটা বেশি সহ্য করতে পারে না। এই জন্য আপনি একেবারে ধূপ ছাড়া বা আগরবাতি এই সব কিছু ছাড়াই ওইটাকে আপনি প্রথমে সামনে নেবেন। সামনে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি যদি ধরেন আপনারা একটি তাওকিল বলে দিব, এই তাওকিলটিকে যদি আপনারা মনে করেন যে আরবি পাঠ করতে পারেন না, তাহলে বাংলাতে বলবেন যে এই পবিত্র নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুকের কাছে আনার, অথবা অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের কাছে আনার, এক্ষণি জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যদি আরবি বোঝেন তাহলে পাঠ করবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাল ইসমে শরীফ বিজাউবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ফুলান বিন ফুলানাতুন ইলা ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এটি বলে আপনি ওই ব্যবহারকৃত চুল বা আপনার ব্যবহারকৃত কোনো জামা অথবা জুতা অথবা ধুলা যাই হোক না কেন, অথবা তার নিঃশ্বাস পড়েছে এমন কোনো প্লেট, খাবার খেয়েছে এমন কোনো প্লেট, এক কথায় তার সংস্পর্শে এসেছে, তার নিঃশ্বাস পড়েছে এমন কোনো জিনিসের উপর আপনি ফু দিবেন। এইভাবে আপনি 1000 বার ফু দেওয়ার সাথে সাথে এই জিন এবং এর খাদেমরা পাগল পাড়া হয়ে গিয়ে তার কাছে এমনভাবে উপস্থিত হবে, তার মস্তিষ্ক এবং কলভে এমনভাবে ঢুকে যাবে যে আপনার কাছে হাজির হওয়ার আগ পর্যন্ত তার শান্তি মিলবে না। পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারে কিন্তু কোনো মতেই সে আপনাকে ভুলবে না। তবে আপনারা আমলটি করার ক্ষেত্রে একটি আমল করার জন্য কিছু নিয়ম মানতে হয়। প্রেম মহব্বতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং একটি আমল থেকে সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য আরও 4টি নিয়ম মেনে আমল করতে হয়। ঠিক এই 6টি বিষয়ের উপরে 6টি ভিডিও আমি তৈরি করেছি। আমার চ্যানেলে যারা নিয়মিত তারা এই 6টি বিষয় সম্পর্কে জানেন যে সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য এই 6টি বিষয় অবশ্যই অপরিহার্য। না হলে দেখবেন অনেক মানুষ সারা জীবন আমল করে যায়, তদবির করে যায়, কিন্তু কোনো ফলাফল পায় না। তার কারণ মূল বিষয়টি
বিভিন্ন শায়করা হাতে রেখে দেয়, কিন্তু আমি রেখে দিচ্ছি না। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই 6টি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটি ধারণা নেবেন। এরপরে এই আমলটি যেভাবে বললাম করে দেখবেন, সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।